কেউ যদি নামাজি হয় তাহলে সে হয় নেককার। যে নামাজি সে নেককার। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ বান্দাকে ফাহিশা ও মুনকার সকল প্রকারের গুনাহ থেকে বাঁচায় রাখবে। তার মানে কেউ নামাজ পড়লে সে খুন করবে না, তার মানে কেউ নামাজ পড়লে সে চোর হবে না, নামাজ পড়লে সে ঘুষ খাবে না, নামাজ পড়লে সে বেপরদা চলতে পারবে না, নামাজ পড়লে সে পরের উপরে জুলুম করতে পারবে না, তার দ্বারা গুনাহ খাতা হবে না। সামাজিক এবং ব্যক্তিগত সকল প্রকারের ফাহিশা ও মুনকার কাজ থেকে তাকে তার নামাজ বাঁচায় রাখবে। কথাটা কার? আল্লাহ। তাহলে নামাজ এটা কতটুকু জরুরত? জরুরত অনেক বেশি না? ভালো মানুষ হওয়ার জন্য কোন কাম করা দরকার? ভালো মানুষ হওয়ার জন্য কি কাম করা দরকার? নামাজ পড়া দরকার। আর এই আমাদের মানব জীবনে সকল কর্মকাণ্ডের একটা হিসাব আছে হাসরে। আমাদের যে হিসাব আল্লাহ তাআলা নিবেন আদালতে, আমাদের সর্বপ্রথম যেই কামের হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে বুঝা নিবেন সেই কামটার নাম কি? নামাজ। আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর রাসূল বলেন হাসরের মাঠে বিচার দিবসে আল্লাহ তাআলা বনি আদমের সর্বপ্রথম বনি আদম থেকে নামাজের হিসাব নিবেন। কে কয় বেলা নামাজ পড়ছে, কিভাবে পড়ছে, তার নামাজটা সুন্নত তরিকায় পড়ছে না নিজের মন গড়া পড়ছে, এই সব হিসাব হাসরের মাঠে সবার আগে আল্লাহ তাআলা নিবেন। তার মানে হলো কালেমা শিখার পরে কালেমাওয়ালা মুমিন সর্বপ্রথম শিখতে হইব কোন কাম? সর্বপ্রথম মুমিন শিখতে হবে তার নামাজ। নামাজের রুকু, সিজদা, কওমাত, জলসাত, নামাজের রুকুর মাসাইল, সিজদার মাসাইল, নামাজের সূরা, কেরাত, দোয়া যা আছে, তাসবিহাত, এগুলো একটা মুমিনের প্রথম শিখার জিনিস। কিন্তু আফসোসের বিষয় আমাদের সন্তানরা মোবাইল চালান শিখে, কম্পিউটার চালান শিখে, গাঁজা খাওয়া শিখে, বিড়ি খাওয়া শিখে, কিন্তু নামাজ পড়া শিখে না। আমরা আমাদের সন্তানদেরকে নামাজ পড়া শিখাই না, আমাদের সন্তানরা ওযু করা শিখে না, আমাদের সন্তানদেরকে কোন নামাজের ওয়াক্ত কখন শুরু কখন শেষ এটা জিগাইলে বলতে পারবে। কোন দিকে তার ফজর যায়, কোন দিকে তার যোহর যায়, কোন দিকে তার আসর যায়, কোন দিকে তার মাগরিব যায়, তার এই ওয়াক্ত সম্পর্কে কোনো জানা শোনা খেয়ালও তার নাই। নামাজের ওয়াক্ত সম্পর্কে জানা নাই। মুমিন যেন নামাজে কখনো গাফেল না হয়, এ কারণে নামাজের আজান আছে। নামাজের জন্য আজান দেয়া হয়, আজান দিয়া দিয়া আল্লাহর পক্ষ থেকে ডাকা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। শুধু আমাদের বাংলাদেশে ডাকে তা না, সারা দুনিয়ায় যত মসজিদ আছে সব মসজিদের মিনার থেকে মুমিনকে ডাকা হয় এসো এসো মুমিন, হাইয়া আলাস সালাহ, আসো আসো
তোমরা সবাই নামাজে আল্লাহর কাছে আসো। কারণ কেউ যদি নামাজ পড়তে যায় সে আসলে আল্লাহর কাছে চলে যায়। যতক্ষণ সে নামাজে থাকে ততক্ষণ সে তার রবের সামনাসামনি থাকে। আল্লাহু আকবার। কারণ আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের আল্লাহর দিদার। আল্লাহর সাথে দেখতে চায়, আল্লাহর সাথে কথা বলতে চায়, আল্লাহর সামনে দাঁড়াইতে চায়, তাহলে একটা ইবাদত করলে আল্লাহ দেখা যায়। একটা ইবাদতে আল্লাহর সাথে কথা হয়, একটা ইবাদতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর হয়ে যায়, সেটার নাম নামাজ। নামাজ পড়লে বান্দার সাথে রবের সাথে খাতির বাড়বে, দিদার হবে, কথা হবে, দেখা হবে, মেরাজ হবে নামাজের ভেতরে বান্দার সাথে। তাই একটা মুমিনের জন্য নামাজ কত জরুরি। এই জরুরি জিনিসটা আজকের সমাজে অবহেলার বস্তুতে পরিণত হয়েছে। জুমার নামাজে কিছু মুসল্লি পাওয়া গেলেও ওক্তিয়া নামাজে মুসল্লি নাই। ওক্তিয়া নামাজের কিছু নামাজে পাওয়া গেলেও ফজরের নামাজে মোটে কালেই নাই। ইল্লা মাশাআল্লাহ, কখনো কখনো ইমাম আর মুয়াজ্জিন এই দুইজনে মিলাই ফজরটা পড়ে আলায়, টোটাল মসজিদ খালি। এ কারণে আমাদের সন্তানদের স্বভাব সুন্দর হইতেছে, আমাদের ঘরের মহিলাদের স্বভাব সুন্দর হইতেছে। যেই মহিলারা নামাজ পড়বে, ওই মহিলারা ওযু করবে, ওই মহিলারা পাক সাফ থাকবে, ওই মহিলাদের স্বভাব সুন্দর হবে। যে যুবকগুলার নামাজ পড়বে, নামাজি হবে, তাদের আখলাক সুন্দর হবে, তারা ধৈর্যশীল হবে, তারা গুনাহমুক্ত হবে। নামাজের মাধ্যমে সমাজ গঠন হয়, নামাজের মাধ্যমে ব্যক্তি গঠন হয়, নামাজের মাধ্যমে রাষ্ট্র গঠন হয়। যে রাষ্ট্রের নামাজ প্রতিষ্ঠা পাওয়া যায়, ওই রাষ্ট্রের হুকুমত সুন্দর হয়ে যায়। আর যে রাষ্ট্রের নামাজ থাকে না, ওই রাষ্ট্রের কর্মকর্তারা চোর আর বাটপাড়ার ডাকাত হয়ে যায়, তারা খুনি হয়ে যায়, তারা চোর হয়ে যায়, ডাকাত হয়ে যায়। কারণ তাদের জীবনে সবচেয়ে বড় বিধান যেটা নামাজ, এটা তাদের নাই। অবশ্য আমাদের নেত্রী শেখ হাসিনা অনেক নামাজ পড়তেন। তিনি ডেইলি 80 রাকাত নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তো, ইশরাক পড়তো, আওয়াবিন পড়তো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এক এলাকায় এরকম ওয়াজ করতে গেছেন। তো ওনার কাছে এলাকার লোকেরা কয়, আমাদের মহল্লায় একটা নষ্ট মহিলা আছে, যে মহিলাটা জেনা ব্যভিচার করে, আমাদের যুবকদের চরিত্র নষ্ট করে আল্লাহ। তারা আপনার কাছে ধরে লয়ে আইছি, পর্দার পাশে বসছে, সে আপনার কাছে তওবা করবে, আপনি তারা সবক দিয়ে দেন। আপনি বুজুর্গ মানুষ, আপনি সবক দিলে সে ভালো হয়ে যাবে। বেডি আইছে, তওবা তিল্লাহ করছে। হাজী সাহেব হুজুর তার গুনাহ থেকে তাকে গুনার স্বভাব পরিবর্তনের জন্য তাকে হাজী সাহেব নামাজ শিখায় দেওয়াইলেন, যে তাকে নামাজ শিক্ষা দাও, তাকে নামাজ পড়তে বলো, তারে দিয়ে নামাজ পড়াও। সে যত বেশি নামাজ পড়বে তত তার আখলাক সুন্দর হবে। তাকে বেশি বেশি নামাজের সেজদায় ফেলাও। নামাজ শিখায় দিলে মহিলাটা নামাজ পড়লই দিন। হাজী সাহেব হুজুর তাকে পর্দার থেকে নসিহত করলেন, এই নামাজ কিন্তু 5 বেলা পড়িস, নামাজ ছাড়িস না। হাজী সাহেব হুজুর ওই এলাকার থেকে চলে গেছে। তো কিছুদিন পরে আবার আসছে, 5-6 মাস পরে আবার ওই এলাকায় গেছে পরে এলাকার লোকেরা কয়, হুজুর আগে তো ভালো ছিল। কয় কি? কয় আগে শুধু জেনা করতো, আর এখন নামাজও পড়ে, জেনাও করে, দুইটা করে। এটা তো আরো পড়তাছি। হাজী সাহেব হুজুর তারে আবার ডাকায় আনলেন।
পর্দার পাশে বসায়া হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তারে কয়, এই বেটি নামাজ পড়নি? কয় পড়ি তো। জেনাবে বিচারো নাকি সারো নাই, ভুলে গেছি। বুজুর্গদের কাছে গেলে একটু নরম হয় না, ভুল স্বীকার করে লাগছে। হাজী সাহেব আল্লাহওয়ালা ছিলেন, ওনার কাশফ হয়ে গেছে। উনি জিগাইতেছেন, এই নামাজে পড়ো, ওযু ঠিক মতো করনি? কেন, আপনি যেটা করাই দিয়েছিলেন ওটা কি নষ্ট হয়েছে? তার মানে হলো 6 মাস নামাজ পড়ছে কিন্তু আসলে ওযু করে নাই, ওযু ছাড়া নামাজ পড়ছে। ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না, মাসাইল ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না। অনেকে 5 বেলা মসজিদে যায় আর আসে, কিন্তু সে ইমাম সাহেব ছুটি গেলে যদি বলা হয় আপনারও তো বুজুর্গই লাগে, 5 বেলা আসেন, ইমাম সাহেব কত শাসান, 2 রাকাত নামাজ একটু পড়ান, সে কয় ধ্যাৎ আমার কাম ইমামতি নাকি। তার মানে হলো সে নিজের মন গড়ার নামাজ পড়ে, ইমামতি করার মতো নামাজ সে পারে না। বলুন তো, যে ইমামতি করার মতো নামাজ পারে না, সে একা একা নামাজ পড়লেও কি তার নামাজ হবে? এই যে 25 বছর 30 বছর ধরে বুজুর্গ হইলেন, 25 বছর পরেও আপনার 10টা সূরা মুখস্থ হইল না, তো তু কেসে মুসলমান হয় রে? কেমন মুসলমান তুমি, যে তুমি 25 বছরের ভিতরে নামাজের 10টা সূরা ঠিক করতে পারলা না? তাশাহুদ, দোয়া, সূরা, দরুদ শরীফ এগুলো ঠিক করে না। কেউ যদি বলে আমি বুড়া মানুষ, আমি হয় না, না হয়, আপনি হওয়ান না, আপনি এজন্য হয় না। বুড়া বয়সে যদি বাচ্চা হইতে পারে, বিয়া করে বাচ্চা হয়ে যায়, শ্বশুর বাড়ি বুঝে, বউ বুঝে, নামাজ বুঝে না, কথাটা মিছা কথা। আসলে নামাজের চেষ্টা করে না সে যদি একটা চিল্লা লাগাইতো, সে যদি নেককারদের সাথে ঘুরতো, সে যদি একটু সময় ব্যয় করত, সে যদি একজন আলেমের কাছে একটু টাইম দিত, তাইলে সেও নামাজ পড়ানোর উপযুক্ত নামাজি হয়ে যেত। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো নামাজ পারে না, আজান পারে না, তাকবীর পারে না, কালমা পারে না, ये भी মুসলমানি है कोई? এটাও কোনো মুসলমানি নাকি যে কিছুই নাই তাও মুসলমান? ইসলাম এত দুর্বল জিনিস যে কিচ্ছু মানবা না, তারপরেও ইসলামে থাকবা। দলের একটা ওয়ার্ডার না মানলে বহিষ্কার হয়। আল্লাহর ইসলামের একটা ওয়ার্ডার মানো না, তুমি মুসলিম কিভাবে রও? এই কথা কান না কে রে? আজকে বিএনপির একটা ওয়ার্ডার অমান্য করো, নমিনেশন পাইব তো? জামাতে ইসলামের একটা ওয়ার্ডার অমান্য করো, নমিনেশন পাবে তো? কোন দলের নমিনেশন পাইল না, একটা ওয়ার্ডার অমান্য করার কারণে তাকে আওয়ামী লীগ বলল না, তাকে বিএনপি বলল না, তারে বলল অন্য দলে যোগ দিছে। তুমি যে সারা জনম কালেমা মুখে লইয়া আর মুসলমানি সাইনবোর্ড লইয়া ঘুরলা, আল্লাহর হুকুম একটাও মানলা না। এ কারণেই তো যাদের ভেতরে ইসলাম নাই, তারা যদি ইসলাম না মাইনা মুসলিম দাবি করে, প্রকৃত মুসলমানরা তাদের বলে নামে মুসলমান কিন্তু অন্য গোল্লকে যোগ দিছে। তুমি তো তাইলে কাফের মুশরিকের মতন হয়ে গেল। কারণ কাফের মুশরিক আর মুসলমানের ভেতরে ব্যবধান নামাজ। কি কথা বলেন না কেন? কারণ নামাজ দিয়া মুসলমানে আল্লাহর গোলামি করে। কার গোলামি করে? কাফের মুশরিকরা নামাজ পড়ে না, তারা ভিন্ন কায়দায় গোলামি করে। যে মুসলমান নামাজ পড়ে না সে ভিন্ন কায়দায় গোলামি করে, আর যে নামাজ পড়ে সে আল্লাহর গোলাম। যে নামাজ ঠিক মতো পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাতের চাবিটা দান করবে। কারণ আল্লাহর রাসূল অপর হাদিসে বলেছেন, as-salatu miftahul জান্নাহ, জান্নাতের তালার চাবির নামটা কি? মার্কাটা কি? জোরে বলেন, আরো জোরে।
জান্নাতের মার্কাটা কি? চাবিটার নামই নামাজ। যার নামাজ নাই তার জান্নাতের চাবি। তাহলে এবার সিদ্ধান্ত নেওয়ার কথা, আপনি নামাজ শিখা যদি না পড়েন তাহলে আপনার নামাজ না। নামাজ শিখতে হবে। কই শিখবেন? ঠিকানা কয়া দিই। আগামী 31/1/2 বিশ্ব ইজতেমায় জানে, এখনই বাইরে যান গা চিল্লা, ওখানে যায় দোয়া করেন, চিল্লা শেষ করে আহেন গা, দেখবেন সব ঠিক হয়ে গেছে। কি কথা বলেন না কেন? ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। একটা চিল্লা লাগাইলে নামাজ ঠিক হয়ে যাবে না? দোয়া কালাম ঠিক হয়ে যাবে। একটা চিল্লা লাগাইলে তার ভেতরে নামাজ পড়ানোর সালাহিয়াত এসে যাবে। যেখানে আলেম থাকবে না সে নিজে ইমামতি করতে পারবে। একটা চিল্লা লাগাইলে মুয়াজ্জিনি করার যোগ্যতা চলে আসবে। মুয়াজ্জিন সাহেব চলে গেলে বাইত হে মুয়াজ্জিন হইতে পারবে। আর যদি এতটুকু না করে তাহলে আকামত দিতে বললে দৌড় দিবে। হ্যাঁ, আমি ফরিদপুর যাইতেছি মাহফিলে, তা ফেরিঘাটের ছাদের উপরে উঠছি নামাজ পড়তে। আমি যখন ফেরিঘাটের ছাদের উপরে নামাজ পড়তে উঠছি, তো ওখানে কিছু যুবক আমার তো চিন্তা লাইছে। চিনাটাই স্বাভাবিক। যাওয়া আগে কম চিনত, বুবু চিনাই দিয়ে গেছে আমার। ওই জেলখানায় ঢুকাইছিল, এরপরে আমরা আরো ভালো চিনি। যারা বিএনপি করে তারাও চিনে, যারা আওয়ামী লীগ করে হেরা আরো ভালো চিনে। হেরা জানে যে এই হুজুর গুলা তো আমাগর জম, এগুলাই আমাগর বিপক্ষে কথা কয়। এটা চিন্তা করে। তাদের কোন অনৈতিক কার্যকলাপ আলেমরা সমর্থন করেনি। আওয়ামী লীগরা আরো ভালো চিনে, বিএনপিরাও চিনে যে হায় হায় রে আমরা সবের মধ্যে বলাই বেলা এলাম, হুজুর তো জেল খাটলো, এই হুজুর সেই হুজুর। কারণ 10 বছর পরে অনেকে বাইরে হয়েছে। আমি গেছি এক জায়গায় মাহফিল করতে, 10 বছর পরে এক লোক কবর থেকে উঠে আইছে। এই কয়দিন পলায় ছিল। বিএনপি যারা রাগ করার কিছু নাই। আইসা কইতেছে হুজুর 10 বছর পরে বাইরে হয়েছি, আওয়ামী লীগ পাইলাম মনে বাইরে আলাই তো। আমি কেন? দেখেন এই যে কাটা দাগ, কোপের দাগ, গুলির দাগ পাইলে আমার ছাড়তো না ওরা। আমি বললাম তাহলে তো ওগুলো বেশ জ্বালাইছেন, এই কারণেই তো ওরা আপনারে জ্বালাইতে চেষ্টা করছে। জি হুজুর। এখন কি নিয়ত করছেন? এখন আবার আপনি জ্বালাইবেন এই নিয়ত করছেন তো? হ্যাঁ, কথাটা তো কয়টা না। আমি বললাম ভালো হয়ে জানবে ভাই, আইছেন যেহেতু আমার কাছে একটা কথা কই, শরীরে রাজনীতির দাগ অনেক আছে। এবার কিছু অজুর দাগ, সেজদার দাগ লাগায় কবরে যান, নবীর শাফাআতটা আগে আগে পাইবেন। একটু নামাজ রোজা কইরেন, বুঝেন না বিষয়টা? যাই হোক, মৌলবী করে তো এখন দেখেছি না, ছাদের উপরে গেছি, হুজুর আপনি আপনার চিনা, আমরা আপনার ভক্ত। মাশাআল্লাহ, তোমরা বুঝি নামাজ পড়তে আইছো? যেহেতু আমার ভক্ত, তাই ওযু করে আসো, জামাতে নামাজটা পড়ি, ফেরি যাইতে 40 মিনিট লাগবো। হুজুর ওযু নাই, ওযু কইরা আসো, আমি অপেক্ষা করি। আমি দেখছি ওরা বিড়ি খাইতেছিল, আমাদের দেখে বিড়ি পানিতে ফালাইছে, আমি ওইটা দেখছি। ওইটা ওযু করতে পাঠাইছি, ওযু করে আইছে পরে পিছনে দাঁড়াইছে। পরে আমি ও করে বললাম এই একামত দে। আমি তো সামনে দাঁড়ায় রয়েছি, একামত তো পিছন থেকে আর আসে না। আমি ঘুরছি, ঘুরে বললাম দাও না কেন? একজন আরেকজন কয় তুই দে, ওকে তুই দে, ওকে তুই দে। ওরা গোতাগতি করতেছে। আমি বললাম এই গোতাগতি বাদ দিয়ে দে তো একজন। এর ভিতরে একটা পাকনা আছে, এটা আমার কয় হুজুর আপনি দেন। আমি বললাম আমি দিব কেন? না, সৌদি আরবে তো ইমাম সাহেব দে। আমি তুই সৌদি ছিলি? জি হুজুর। ফেরত আইসিস কে? ভালো লাগে। আমি কিছুদিন যেহেতু ছিলা সৌদি আরব, তো তোমার তো আরবির সাথে কিছু সম্পর্ক আছে, তাই তুমি দাও। হুজুর আমি বাংলাটা পারি, আর আরবিটা পারি না। আমি আরবিটা পারি, বাংলাটা পারি না। আরবি আরব দেশেরটা পারি, বাংলাদেশেরটা পারি না। কারণ হলো কি জানেন? আরব দেশেরটা তো সিঙ্গেল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মাযহাবের
একামত। এখন বাংলাদেশে তো ডবল ডবল কইতে হয়, প্রত্যেকটা দুইবার। ও একবার কইলে পারে, দুইবার কইলে পেঁচ লাগে। আমি বললাম ঠিক আছে, আজকে তোমার একবারের একামতেই পড়ুন, তুমি একবারই দাও। না হুজুর শরম দিয়ে না, আপনিই দেন। এই যে মুসলমানই আমাদের সন্তানদের চিন্তা করছি, শুধু এক নামাজ ঠিক করলে তার কালেমা ঠিক, তার কোরআন শরীফ পড়া ঠিক, তার ওযু গোসলের মাসায়েল বলেন ঠিক হয়ে যাবে, তার ইসলাম তো অনেক দূর আগায়া যাবে। কিন্তু আমরা কখনো নামাজের খেয়াল করলাম না, অথচ 5 বেলার নামাজ পড়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বান্দা 5 বেলা নামাজ পড়বে, ফয়সালা কার? জোরে আওয়াজ করে বলেন ফয়সালা কার? আমরা মাঝে মাঝে বাচ্চাদেরকে, ঘরের লোকদেরকে যোহর আসর পড়তে বললেও, মাগরিব পড়তে বললেও ফজরাত পড়তে কয় না। কিন্তু ফজরের গুরুত্ব নামাজের ভেতরে সবচেয়ে বেশি। কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক। ফজরের নামাজে দেখবেন ইমাম সাহেব লম্বা করে কেরাত কয়, মুসল্লিরা লম্বা সময় আল্লাহর কোরআন শুনতে রয়। ফজরের লম্বা তিলাওয়াত হয়। ফজরের লম্বা তিলাওয়াতটা মানুষের নামাজের সাক্ষী হয়, কারণ ফজরের সময় ফেরেশতাদের আনাগোনা বেশি হয়। ফজরের নামাজ যারা পড়ে আল্লাহর ফেরেশতারা তাদের নামাজের সাক্ষী দেয়, ফেরেশতারা তাদের নামাজের সাক্ষী হয়। কারণ দিনের বেলায় তো সব মানুষ জাগনা থাকে, ফজরের সময় সব মানুষ ঘুমিয়ে থাকে। ফজরের নামাজ এর সাক্ষী হয় হলো মালাইকা, ফেরেশতারা। কারণ ফেরেশতারা তখন জমিনের যারা আসমানে আসে, আসমানের যারা তারা জমিনে যায়, জমিনের গুলা আসমানে যায়। নামাজ পড়া দেখলে তারা আল্লাহর কাছে যায়, কয় আল্লাহ অমুক 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 নামাজ পড়তেছে, বাকি সব ঘুমাইতেছে। আল্লাহর কাছে তারা সাক্ষী দেয়। এ কারণে ফজরের সময় ঘুম আল্লাহ তাআলা পছন্দ করে না। ফজরের ওয়াক্ত হলো 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ওয়াক্ত। রমজান মাস যেমন 12 মাসের শ্রেষ্ঠ মাস, লাইলাতুল কদর যেমন 365 দিনের শ্রেষ্ঠ রাত্রি, ইয়াউমুল আরাফা যেমন 365 দিনের শ্রেষ্ঠ দিন, হাজরুল আসওয়াদ যেমন পাথরের ভেতরে শ্রেষ্ঠ পাথর, কাবা ঘর যেমন ঘরের ভেতরে শ্রেষ্ঠ ঘর, কোরআন যেমন কিতাবের ভেতরে শ্রেষ্ঠ কিতাব, আমাদের নবীজি যেমন নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী, বুখারী শরীফ যেমন হাদিসের কিতাবের ভেতরে শ্রেষ্ঠ হাদিসের কিতাব। 5 ওয়াক্ত নামাজের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো ফজরের নামাজ। কারণ 24 ঘন্টার ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ ঘন্টা হলো ফজরের ঘন্টা। ফজরের সময়টা আল্লাহর কাছে 24 ঘন্টার ভিতরে সবচেয়ে দামি। ভালো করে শুনলে সুবহানাল্লাহটা কইতে পারবেন ভালো করে, আগেই না কইলই। ফজরের সময় আল্লাহ তাআলা লক্ষাধিক নবী সকলকে আল্লাহ তাআলা
ফজরের নামাজের সময় নবুয়তি দান করেছে। ফজরের নামাজ হলো নবুয়ত পাওয়ার নামাজ, মানে নবীরা ফজরের ওয়াক্তে নবুয়তি পাইছে। সামনে তো আর কেউ নবী হইব না, তবে ওলি হইব। ফজর হিফাজতকারীরা বেলায়েতের মাকাম পাবে। যারা শেষ রাত্রে উঠবে, তাহাজ্জুদ পড়বে, ফজরের হিফাজত করবে, ফজরে জাগ্রত হয়, তারা ওলি হয়ে যায়। নবী তো আর হওয়া যাইব না, কিন্তু ওলি হওয়া যাইব। রাতের ইবাদত করলে তাকে ওলি বানায় দেয়। রাতের নামাজ দিয়া আল্লাহর রাসূল পাইছেন মাকামে মাহমুদ। এ কারণে রাত্রে আল্লাহর রাসূল, রাতের বেলায় সবাই ঘুমিয়ে থাকলে আল্লাহর রাসূল নামাজ পড়তেন তাহাজ্জুদ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমাদের নবীজি রাতের তাহাজ্জুদ পড়ার কারণে নবীজিকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করেছেন। আর আমরা যদি ফজরের সাথে যদি তাহাজ্জুদটা জোড়া লাগায় পড়া একটু জাগ্গে থাকি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বেলায়েত দান করবে। যারা তাহাজ্জুদ পড়বে তারা ওলি হয়ে যাবে। রাতের বেলায় তাহাজ্জুদের টাইমে আমাদের সমাজ ঘুমায়, কারণ রাত 1টা 2টা 3টা পর্যন্ত জাগ্রত থেকে অনলাইন ফেসবুক টেলিভিশন ইন্টারনেট যদি কেউ দেখে, সে ফজর অথবা তাহাজ্জুদ পড়বে কিভাবে? কে কথা বলেন না কেন? আমাদের ছেলেরা ফজরের সময় ঘুমায়। ঘরে 2-4 জন নামাজি যারা আছে, এরা চুপি চাপি উঠে আস্তে আস্তে ওযু করে নামাজ পড়ে, জোরে আওয়াজ করে না। কিন্তু আমাদের আকাবির বুজুর্গরা শিখাইছেন, কি শিখাইছেন? আমাদের আকাবির বুজুর্গরা বলে ফজরে যারা জাগবে তারা ইচ্ছা করে একটু আওয়াজ করবে। মনে করেন বদনি নিবার যায় জগ ফালায় দিব ফ্লোরে, তো খট করে একটা আওয়াজ হইবে। এই আওয়াজেও কিছু মানুষের ঘুম ভাঙবে। হ্যাঁ রে, কিসের আওয়াজ রে? আব্বা ওযু করতেছে ফজরের, হে আওয়াজ, হে আমি সে থাকবো কেন? আমিও কিরে মা কি বাইরে যায় পইরা গেল না কিরে? আসলে পরে নাই, মা ইচ্ছা করে বদনাটা ছাইরা দিছে, আর একটা আওয়াজ হইছে, দৌড়ে আসছে। মা তুমি পড়ে গেল নাকি? না আমি পড়ি নাই, কিন্তু তোর নামাজটা পড়ে যাইতাছে। আমি পড়ি নাই, আমি তো বদনা ফালাইছি, কিন্তু তুই যে ঘুমে আসস তোর নামাজ পড়ে যাইতেছে। বাবা একটু ওযুটা বানা, 2 রাকাত নামাজ পড়, রবরে একটু খুশি কর। শুধু এতটুকু আওয়াজ করবে না, বরঞ্চ মুসল্লিরা ডাকবে, ঘুমন্ত মানুষদের ডাকবে ফজরে, আসসালাতু খায়রুম মিনান নাওম। উঠো উঠো মুমিন গণ, ঘুমের চেয়ে নামাজ ভালো, উঠো। একটু ঠান্ডা পানি দিয়ে ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, তোমার রবরে রাজি করো। যার রব রাজি তার সব আছে। 2 রাকাত নামাজ পড়ো, জাগ্রত থাকো। আল্লাহ তাআলা চায় না কোন মুমিন ফজরের ওয়াক্তে ঘুমাক। এ কারণে সব মসজিদে আল্লাহ তাআলার আযানের ডাকের ভেতরে আছে আসসালাতু খায়রুম মিনান নাওম। তার মানে এই মুসলিম মহল্লার মুসলমানেরা সব জাগো, উঠো, নামাজ পড়ো। তোমাদের ঘুমের চেয়ে নামাজ ভালো। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, আমরা আমাদের ঘর ঠিক করতে পারিনি, আর আমাদের বুজুর্গরা দেশ ঠিক করে গেছে, আর আমরা আমাদের ঘরটা ঠিক করতে পারি না। আমাদের ঘরে আমরা একা একা নামাজ পড়ি, বাকিগুলা ঘুমায়। কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বাচ্চাদেরকে
তাকিদ দিয়া মহল্লার বাচ্চাদেরকে জাগাইতে, মা বাবাকে তালিম দিতে, বাচ্চাদের ফজরে জাগাও, উঠাও ওদের। এমনকি মুজাদ্দিদ আল-ফিসানি ওই যুগের মানুষ, বাচ্চারাও এত সুন্দর ওযু জানতো। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করার জন্য আমাদের এক বুজুর্গ গেছেন। বুজুর্গ যে কবরস্থান জিয়ারত করেছে, আসরের নামাজ রক্ত হয়ে গেছিল, মসজিদের বারান্দার ভেতরে দাঁড়াইছে, আসরের রক্ত হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাসান জামিল সাহেব হুজুর আসতেছে, আর একজন মেহমান আছে যিনি আমার পরে বয়ান করবে, উনি এসে পিছনে বসে রয়েছে, একজনের বসায় রাখে, এটা হাতে করে খেলা। কিন্তু এই কথাটা বলে শেষ করি, সেটা হলো এই যে মুজাদ্দিদ আল-ফিসানির মাজার জিয়ারতে যায়, দেখে বাচ্চারা খেলতেছে, খেলা শেষ করে আকামত হইল আর দৌড়ে সব মসজিদে। বুজুর্গ মনে করছে বাচ্চারা মনে হয় ওযু করন লাগে নামাজ পড়তে, এটা জানে না। নামাজের পরে সব বহাইছে, বহায় কয়, এই তোমরা ওযু জানো না, ওযু যে করলে না? আমরা মুজাদ্দিদ আল-ফিসানির গ্রামের সন্তান, আমরা শুধু নামাজ পড়ার জন্য ওযু করি না, আমরা খেলতেছিলাম, ওযু ছিল আমাদের, ওযু চায় নাই। ওযু যাওয়ার কারণ আছে না? কি এই 7 কারণ যদি কারণ সংগঠিত না থাকে, তাহলে তো তার ওযু আছে, তো সে নামাজ পড়তে পারবে ওই ওযু দিয়ে। তো বাচ্চারা ওযু সহ ঘোরাফেরা করে, আল্লাহু আকবার, বাচ্চা কিন্তু ওযু সহ ঘুরে। এমনকি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির জমানায়, মুজাদ্দিদ আল-ফিসানির জমানায় উনি ওনার ঘরের শিশু বাচ্চাকে জাগাইতেন, বউরে বলতেন, এই বাচ্চাটারে একটু কান দাও না, কান দাও। কয় খুচা দিয়ে কান দেয় লাভ কি? কয় এটা ফজরে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার টাইম, কান্নার আওয়াজ দিয়া ও বুঝায় দেখ যে মুজাদ্দিদ আল-ফিসানির ঘরে কেউ ঘুমন্ত নাই। আল্লাহু আকবার কাবীর, কেউ ঘুমে নাই। সুতরাং নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলে নিজে পড়বো, সবাইকে পড়াবো। তৈয়ার তো? আজ থেকে বাচ্চাদেরকে নামাজের জন্য জোর তাগিদ দিব। কারা কারা হাত তুলি। নামাজ কায়েম করো, তো ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ।